ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকল গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই সবুজ ধানের চারা। কয়েকদিন আগে রোপণ করা হয়েছে আমন ধান। এরই মধ্যে আবার ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একই চিত্র সদর, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলাতেও। কৃষকরা বলছেন, মাজরা পোকার আক্রমণে অনেক গাছ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে ধানের স্বাভাবিক বৃদ্ধি। কীটনাশক স্প্রে করেও মিলছে না ফল। এতে খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি ফলন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধান তো ভাই মাজরা পোকায় শেষ হয়ে গেল, সার ওষুধ কিছুই পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি দুবার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর ধান লাল হয়ে যাচ্ছে। আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। এবার মাজরার পরিমাণ খুব বেশি, গড়ে লেগে খাইয়ে যাচ্ছে, মাছ কাটি ফেলা দিচ্ছে। কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ থেকে বাঁচতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 1,04,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,139 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।